गुड इवनिंग बंधुरा आमी गौतम विश्वास जेबी मैट्रिक चैनेले तुम्हारे सकल के स्वागत जानाई बंधुरा तोमरा जानो बंधुरा आमार এই চ্যানেলটি মূলত তাদের জন্যই খোলা যারা অঙ্ক কম বোঝো বা অঙ্ক নিয়ে ভয় পাও তাদের জন্যই খোলা। তাই বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদের বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা তোমাদের আমি তোমাদের জন্য এত কষ্ট করছি, আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও তোমাদের জন্য ভিডিও আপলোড করছি এত কষ্ট করে, তবুও তোমরা কিন্তু লাইক এবং কমেন্ট এটা কিন্তু করো না। যাই হোক আমি আর বলবো না লাইক কমেন্ট করতে, তোমাদের যেটা ভালো লাগে সেটা করো, কারণ এত বলে হয় না, ঠিক আছে? তোমাদের যেটা ভালো লাগে সেটা করো। একটা লাইক দিতে মানে কতক্ষণ টাইম লাগে? 1 সেকেন্ডও টাইম লাগে না, 1 সেকেন্ডও টাইম লাগে না একটা লাইক দিতে, তোমরা তাও দাও না একটা ভিডিও দেখার পরে। হ্যাঁ যাই হোক আর বলবো না, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবে। হ্যাঁ আর যারা কমেন্ট বা লাইক দেওয়ার তারা অবশ্যই দেয়, তাদের বলতে হয় না, তারা অবশ্যই দেয়। হ্যাঁ এরকম অনেক অনেক ভাই এবং বোনেরা আছে যারা অবশ্যই লাইক এবং কমেন্ট তারা প্রত্যেকটা ভিডিওতে দেয়, ঠিক আছে? যাই হোক বলে কোনোদিন লাইক কমেন্ট পাওয়া যায় না, যার যার ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই তোমাদের ভালো লেগে থাকলে দিও, না যদি লাগে তাহলে দেবে না বা কমেন্ট করবে না, কোনো অসুবিধা নেই। যাই হোক বন্ধুরা তোমাদের আরেকটা দায়িত্ব রইল, যারা আমার চ্যানেলটি নিয়মিত ফলো করো তোমরা অবশ্যই সবাই একটা টার্গেট নাও যে আমি 20টা করে সাবস্ক্রাইবার বাড়াবো। 20টা করে সাবস্ক্রাইবার যদি বাড়াও তাহলে আমার অল্প দিনেই কিন্তু আমার চ্যানেলটা সবার মাঝে পৌঁছে যাবে। এটুকু একটা রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখো, যারা লাইক এবং কমেন্ট করো তাদের বলছি। যারা লাইক কমেন্ট করে না তাদের কথা বাদ দাও, তাদের কথা আমি বলছি না। যারা লাইক এবং কমেন্ট করো তারা অবশ্যই 20 জন করে বন্ধুদের সাবস্ক্রাইব করাবে, ঠিক আছে বন্ধুরা, যাতে আমি সবার কাছে পৌঁছে দিতে পারি। ঠিক আছে আজকে তাহলে আমরা সুবীর দাসের সময় কার্যের আগের দিন প্রথম পার্ট আমরা দিয়েছিলাম। প্রথম পার্ট করার পরে আমরা একটা দ্বিতীয় পার্ট করবো, অর্থাৎ 33 পর্যন্ত আমরা অঙ্ক আগের পার্টে দিয়ে দিয়েছিলাম। আজকে সেকেন্ড পার্ট অর্থাৎ 34 থেকে আমরা অঙ্ক করব। তার আগে বলে নেই বন্ধুরা, যারা ফার্স্ট পার্টটা দেখোনি তাদের বলবো তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তারা ফার্স্ট পার্টটা দেখে নিও আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো। আর যাদের সুবীর দাসের বই নেই তাদের বলবো তোমরা অবশ্যই ডেসক্রিপশনে দেখবে এই বইয়ের যে অঙ্কগুলার PDF আমি দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো, তোমরা ডাউনলোড করে নিয়ে ওইখান থেকে অঙ্কগুলো করতে পারো, যাদের বই নেই। আর যাদের আছে তাদের তো আছেই, ঠিক আছে বন্ধুরা? তোমরা মনে সাহস রাখো, অবশ্যই অঙ্ক পারবে। আবারও বলছি, মনের জোরটাই হলো আসল জোর। তোমরা মনে সাহস রাখো, অবশ্যই অবশ্যই তুমি অঙ্ক পারবে। আর আমার কথাগুলো শুনবে, স্কিপ করবে না। আমি হয়তো একটু বেশি কথা বলি, কিন্তু সেটা তোমাদের জন্যই, কারণ তোমাদের মনে সাহস বাড়ানোর জন্য, তোমরা যাতে ভয় না পাও তার জন্যই কিন্তু আমি তোমাদের এত কথা বলি, ঠিক আছে? ভিডিও স্কিপ করবে না, আমার এই কথাগুলাই কিন্তু তোমাদের কাজে লাগবে মনে সাহস জোগাতে। যাই হোক আমরা চলবো সুবীর দাসের সময় কার্য 319 পৃষ্ঠায় পেয়ে যাবে। আজকে আমরা 34 দাগের অঙ্ক করব। 34 দাগ। আচ্ছা এখানে বলেছে এ এবং বি যথাক্রমে 20 দিন ও 40 দিনে একটি কাজ করতে পারে, ঠিক আছে? এ করতে পারে 20 দিনে, বি করতে পারে 40 দিনে। এবার বলেছে এ কাজটি শুরু করলো, তারা যদি একদিন অন্তর অন্তর কাজটা করে তবে কত দিনে কাজটি শেষ হবে? মানে একসঙ্গে কাজ করবে না, এ যেদিন কাজ করবে বি যেদিন কাজ করবে এ অফ, এরকম। তাহলে দেখো আমি কি লিখতে পারি, একদিনে করে কতটুকু? এ করে একদিনে এ করে কতটুকু? 1/20 অংশ। এই দিন বি অফ, এবার বি পরের দিন করে কতটুকু? 1/40 অংশ। কিন্তু বন্ধুরা বি করে এটা আরেক দিনে, তাহলে এইটাও অংশ এটাও অংশ, এটা দুটো যোগ করলে এটা কদিনের হিসাব বেরোবে? একদিন 2 দিনের হিসাব বেরোবে বন্ধুরা। এ যেদিন করে সেদিন বি অফ, বি যেদিন করে সেদিন এ অফ। তাহলে এইটা একদিনের অংশ, একদিনে কতটুকু করে? 1/20 অংশ। আর বি একদিনে করে 1/40 অংশ। এইটা যদি আমরা যোগ করে দিই তাহলে এটা লসাগু হবে 40, 20 দুগুণে 40 2 প্লাস এটা 40 1/40 অর্থাৎ 3/40। বন্ধুরা একটু খেয়াল করে দেখো, এইখানে মোট কাজটা আমার 40 ভাগের। মোট কাজটা কত ভাগের? অবশ্যই 40 ভাগের কাজ। তাহলে 40 ভাগের মধ্যে করেছি ক ভাগ? 3 ভাগ। এই 3 ভাগটা করেছি কত দিনে? 2 দিনে, ঠিক আছে? 2 দিনে করেছি কিন্তু, কারণ এই যে একদিন 3 ভাগ করেছি 2 দিনে। তাহলে 40 ভাগ করতে গেলে এটা 3-এর ঘরে নামতা পড়ে 40 পর্যন্ত যাই। তাহলে দেখো 3-এর ঘরে নামতা পড়লে দেখো 3 তেরং 39 হয়ে যায়। 3 তেরং কত? 39। 3 তেরং, এটাকে যদি 3 কে 13 দিয়ে গুণ করো তাহলে এটাকেও 13 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা কত হবে? 3 তেরং
39-এর 40, এটা তাহলে 13 দুগুণে কত, 26 দিনে করবে। ঠিক আছে, তাহলে 40 ভাগের মধ্যে এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি, 40 ভাগ হলো পুরো কাজ। তাহলে 40 ভাগের মধ্যে 39 ভাগ করেছে কত দিনে, 26 দিনে। ঠিক আছে, এইবার দেখো বন্ধুরা, আর বাকি রয়েছে কতটুকু কাজ, 1-এর 40, 1-এর 40 কাজ বাকি আছে। ক্লিয়ার বন্ধুরা, 1-এর 40 কাজটা বাকি আছে। এবার একটু খেয়াল করে দেখো, এই যে 26 দিনের কাজ হয়ে গেছে, এবার কততম দিনের কাজ, 27তম দিনের কাজ। আবারও আরেকটা কথা বলি, আগের পার্ট আমি বলেছি, এই পার্টও আবার বলছি, যে এ একদিনে করে কিন্তু 1-এর 20 অংশ, সেটা কোন দিন, প্রথম দিন। এ প্রথম দিনে করেছে, বি দ্বিতীয় দিনে করেছে, আবার এ তৃতীয় দিনে করবে, বি চতুর্থ দিনে করবে। অর্থাৎ এ করবে বেজোর স্থানে আর বি করবে জোর স্থানে। ক্লিয়ার বন্ধুরা, এ করবে বেজোর স্থানে, কারণ 1-এ করেছে, আবার 3-এ করবে, আবার 5-এ করবে, 7-এ করবে, 9-এ করবে, এরকম। আর বি 2-এ করেছে, 4-এ, 6-এ, 8-এ, 10-এ, এরকম হবে। তাহলে দেখো 26 দিনের কাজ তো হয়ে গেছে, এবার কততম দিনের কাজ, 27তম দিনের কাজ। ক্লিয়ার, বুঝতে পারলে, 27তম দিনের কাজ, কারণ 26তম দিনের কাজ হয়ে গেছে। তাহলে 27তম দিনে কে কাজ করবে, অবশ্যই এ কাজ করবে। তাহলে আমি এইটুকু করি, যে এ 1-এর 20 অংশ করে কয় দিনে, 1 দিনে। এই যে 1 দিনে, তাহলে 1 অংশ করবে কত দিনে, 20 দিনে। আর বাকি রয়েছে কতটুকু কাজ, 1-এর 40, তাহলে 1-এর 40 অংশ করবে কত দিনে, তাহলে এখানে 1-এর 40 দিয়ে গুণ করে দাও, এটা কাটলে হয় 1-এর 2, অর্থাৎ অ্যান্সারটা অ্যাকচুয়ালি হবে হলো 26.5 দিন। কিন্তু এখানে ওইরকম অপশন নেই, অরিজিনাল অ্যান্সার কিন্তু 26.5 দিন হবে, অর্থাৎ এখানে হাফ দিন আর এখানে হলো 26 দিন, তার মানে 26.5 দিন। কিন্তু অ্যান্সারটা আছে 27 দিন, ওরা রাউন্ড ফিগারে ধরেছে কিনা জানি না, তবে অ্যান্সার হবে, অরিজিনাল অ্যান্সার কিন্তু 26.5 দিন। ক্লিয়ার বন্ধুরা, অরিজিনাল অ্যান্সার হবে 26.5 দিন। ঠিক আছে, কিন্তু অ্যান্সারটা ওরা 27 করে নিয়েছে। ঠিক আছে, আচ্ছা। এরপরে বন্ধুরা 35 দাগের অঙ্কটা দেখো, 35 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে এ একটি কাজ 4 ঘন্টায়, কি করেছে, এ করে হলো 4 ঘন্টায়। ঠিক আছে, এই 4-এর মধ্যে আছে এ। আচ্ছা, পরে বলেছে বি সি করে, বি প্লাস সি করে 3 ঘন্টায়, আর বলেছে এ প্লাস সি অর্থাৎ এ আর সি করে 2 ঘন্টায়। ক্লিয়ার বন্ধুরা, এইটা বলেছে। এবার বলছে এ করে 4 ঘন্টায়, বি আর সি করে 3 ঘন্টায়, আর এ আর সি করে 2 ঘন্টায়। তাহলে বলছে বি একা কত ঘন্টায় কাজটি সম্পূর্ণ করবে। বন্ধুরা দেখো, এখানে যত যাই থাক, যত এবিসি যাই থাক, মানে মোল কিন্তু 3 জনাই লোক, মূল কিন্তু 3 জনাই লোক। দেখো ঘুরে ফিরে কিন্তু মোট কত জনা লোক, 3 জনা লোক। তাহলে 3 জনাকে আমি একত্রিত করতে গেলে কাকে যোগ করলে 3 জনা একত্রিত হবে, একটু খেয়াল করে দেখো। দেখো এইটা আর এটা যোগ করলে দেখো 3 জনা এক জায়গায় হয়ে যায়। অর্থাৎ এই যে এখানে আছে এ আর এই যে আছে বি প্লাস সি, তাহলে এই দুটো যোগ, এই আর এইটা আর এটা যোগ করলে কি হবে, এবিসি হবে। মোট তোমার টোটাল 3 জন, আমার টার্গেট নিতে হবে 3 জনকে একত্রিত করা। আমার টার্গেটটা নিতে হবে কি, আমার লোক ততগুলাকে এক জায়গায় করা। তাহলে এখানে দেখো এই দুটো, অর্থাৎ 4 আর 3, অর্থাৎ 1-এর 4 যোগ কত, 1-এর 3, 1-এর 4 আর 1-এর 3 যোগ করলে কিন্তু এ প্লাস বি প্লাস সি বেরোবে। ঠিক বললাম তো? এই দেখো, এর মান হলো 4 আর বি আর সি এর মান 3, তাহলে 1-এর 4 মানে এ, আর এটা মানে এটা হলো এ প্লাস হলো বি প্লাস সি। তাহলে কি হলো, এ প্লাস বি প্লাস সি বেরোলো না, এই দুটো যোগ করলে কি বেরোবে, এ প্লাস বি প্লাস সি। এবার ওরা অ্যান্সার চেয়েছে বি এরটা, একটু খেয়াল করে দেখো, এ প্লাস বি প্লাস সি থেকে এ সি কে যদি তুমি বাদ দিয়ে দাও, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি থেকে এ আর সি কে যদি বাদ দিয়ে দাও, তাহলে কে পড়ে থাকে, তাহলেই তো বি পড়ে থাকে। বাদ দিয়ে দিলাম, এই যে বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে এটা করলেই অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এটা লসাগু কত, 12, তাহলে এটা কত হবে 3 প্লাস এটা কত হবে 4 মাইনাস কত 6, তার মানে কত হবে 1-এর 12 যদি হয়, এটা তো অংশ বেরোলো, তাহলে অংশকে পাল্টি মারলেই দিন বেরোবে। তাহলে কত হবে 12, এগুলো ঘন্টা, 12 ঘন্টা, দিন তো না, ঘন্টায় আছে, 12 ঘন্টা। তাহলে অঙ্কটার অ্যান্সার হবে কত, 12 ঘন্টা। অর্থাৎ বি যদি একা কাজটি করে তাহলে 12 ঘন্টা লাগবে। ক্লিয়ার বন্ধুরা, আবারও বলছি যে লাইক এবং কমেন্ট যার যার মানসিকতার ব্যাপার, আর বলেও কারো কাছে পাওয়া যায় না, এবং যারা করার তারা অবশ্যই করে। বহু ছেলেমেয়েরা রয়েছে যারা লাইক এবং কমেন্ট করে, হ্যাঁ, কিন্তু যারা করো না তাদের বলছি যে তোমাদের যদি একটু হেল্প করে থাকি, একটুও আমার কাছ থেকে যদি উপকার পেয়ে থাকো, অবশ্যই লাইকটা করবে। কমেন্ট করো আর নাই করো, লাইকটা করবে, লাইক করার বেশিক্ষণ টাইম লাগে না। ঠিক আছে বন্ধুরা, এটুকুই বললাম।
এরপরে বন্ধুরা 36 দাগের অঙ্কটা, 36 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বন্ধুরা। এরপর এটা পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, 36 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, গঙ্গা এবং সরস্বতী পৃথকভাবে মানে আলাদা আলাদাভাবে, গঙ্গা যদি একটা কাজ করে তাহলে 8 ঘন্টায় করতে পারে, আর যদি সেই কাজটা সরস্বতী করে তাহলে 12 ঘন্টায় ধান বুনতে পারে। মানে গঙ্গা যদি ধান বনে তাহলে 8 ঘন্টায় ধান বুনে দেয়, আর যদি সরস্বতী বনে তাহলে 12 ঘন্টায় ধান বুনে দেয়। এবার বলছে গঙ্গা সকাল 9টার সময় কাজ শুরু করলো, সকাল 9টার সময় কাজটা শুরু করলো, এবং তারা 1 ঘন্টা অন্তর অন্তর কাজ যদি করে তাহলে কখন ধান বোনা শেষ হবে। তাহলে প্রথমে কে কাজ করেছে, গঙ্গা। তাহলে গঙ্গার মান কত, 8, তো তার মানে 1-8। এবার গঙ্গা তো প্রথম ঘন্টায় করলো গঙ্গা, তখন সরস্বতী কিন্তু অফ। দ্বিতীয় ঘন্টায় মানে আরো 1 ঘন্টা পরের ঘন্টায় কে করবে, সরস্বতী। ওর কত, 1/12। এই দুটো যোগ করলে কিন্তু বন্ধুরা 2 ঘন্টার হিসাব বেরোবে। কত ঘন্টার, 2 ঘন্টার হিসাব বেরোবে, কারণ ওরা পৃথক পৃথক ভাবে করেছে। এই দুটো যোগ করলে কি বেরোবে, 2 ঘন্টার হিসাব বেরোবে। তাহলে এটা যোগ করলে দেখো, এটা লসাগু হবে 24, 3 8 24 যোগ 12 দুগুণে 24, অর্থাৎ 5/24 অংশ। এখানে এটা করেছে 2 ঘন্টায়। একটু খেয়াল করে দেখো, 2 ঘন্টায় করেছে। তাহলে 5 টোটাল কাজ কত ভাগ, 24 ভাগ। তাহলে 24 ভাগ এই কাজটা করতে গেলে 5-এর ঘরের নামটা পড়ো, 5 × 5 5 × 10, 3 × 5 15, 4 × 5 20, 5 × 5 25 হয়ে যায়, মানে ওভারটেক করে যায়, ওভারটেক করা যাবে না। তাহলে 4 × 5 কত, 20। কত দিয়ে গুণ করলাম, 4 দিয়ে। তাহলে এইটাও 4 দিয়ে গুণ হবে। তাহলে এইটা কত হলো বন্ধুরা, অবশ্যই 20/24, 20/24। এটা করেছে কত ঘন্টায়, 8 ঘন্টায়। ঠিক আছে বন্ধুরা, এবার কততম ঘন্টার কাজ, এবার বাকি রয়েছে কত বন্ধুরা, বাকি রয়েছে একটু খেয়াল করে দেখো, বাকি রয়েছে কিন্তু 4/24। বাকি রয়েছে কত, 4/24। এটা কিন্তু 8 ঘন্টার কাজ হয়ে গেছে। এবার 9তম ঘন্টা অর্থাৎ 9তম ঘন্টা অর্থাৎ বেজোর জায়গার স্থান। তাহলে বেজোর জায়গায় 9তম স্থানে কাজ করবে কে, প্রথম জনা। তাহলে প্রথম জনা দেখো 24 ভাগের মধ্যে কিন্তু 3 ভাগ করেছে, মানে করতে পারে 24 ভাগের মধ্যে। একটু খেয়াল করে দেখো, প্রথম জনার মান তো 1/8, কিন্তু নিচে যদি 24 করো তাহলে কিন্তু প্রথম জনা করতে পারে 24 ভাগের মধ্যে 3 ভাগ। কিন্তু কাজ বাকি আছে কত ভাগ, 24 ভাগের মধ্যে 4 ভাগ বাকি আছে। ভালো করে বোঝো, 24 ভাগের মধ্যে এখনো কাজ বাকি আছে কত, 4 ভাগ। কিন্তু প্রথম জোড়া, এবার তো 9তম ঘন্টায় কেস কাজ করবে অবশ্যই প্রথম জোড়া। তাহলে প্রথম জোড়া করতে পারবে কিন্তু 24 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে দেখো পরের ঘন্টায়ও কিন্তু কাজটা শেষ হবে না, কারণ এখানে কাজ আছে 4 ভাগের। কাজ আছে কত ভাগের, 4 ভাগের। 24 ভাগের মধ্যে 4 ভাগ এখনো বাকি, আর এখানে 24 ভাগের মধ্যে এই যে প্রথম জন অর্থাৎ সরস্বতী করতে পারবে 3 ভাগ। তাহলে কাজটা কিন্তু কমপ্লিট হবে না বন্ধুরা। তাহলে দেখো, তাহলে আরো 1 ঘন্টা কাজ যদি করে, আরো 1 ঘন্টা যদি কাজ করে, তাহলে আরো 1 ঘন্টা কাজ করবে কত ভাগ, 3 ভাগ। তাহলে 3 ভাগ যদি করে দেয়, তাহলে এখানে আরো মানে 8 ঘন্টা ছিল প্লাস ও 1 ঘন্টা করে দিলাম, তাহলে 3 ঘন্টা 3 ভাগ যদি করে দেয়, তাহলে এখনো কাজ বাকি রয়েছে কিন্তু 1/24। একটু বন্ধুরা খেয়াল করে দেখো, এখানে 1 কোথা থেকে পেলাম, কারণ এর পরের কাজ কিন্তু 9 ঘন্টার পরে, 8 ঘন্টার পরে 9 ঘন্টার কাজ কিন্তু সরস্বতী করবে। সরস্বতী 24 ভাগের মধ্যে করতে পারে কত ভাগ, 3 ভাগ। সরস্বতী করতে পারে 24 ভাগের মধ্যে 3 ভাগ। এখানে দেখো কাজ বাকি আছে 24 ভাগের মধ্যে 4 ভাগ। তার মানে সরস্বতী তো পুরো কাজটা শেষ করতে পারবে না, বাকি কাজটা যেটা আছে 1 ঘন্টা শেষ করতে পারবে না, কারণ সরস্বতী 3 ভাগের বেশি করতে পারবে না। তাহলে বাকি কাজটা রইলো কত, 1/24, 3 ভাগ তো করে দিল, সে 3 ভাগ করবে কত ঘন্টায়, 1 ঘন্টায়। এটা তো 1 ঘন্টার হিসাব। তাহলে 1 ঘন্টা এখানে অ্যাড করে দিলাম, তাহলে 9 ঘন্টা কাজ হয়ে গেল। এখনো বাকি আছে 1/24। এটা করবে কে, এটা করবে সরস্বতী। এটা এতক্ষণ গঙ্গা করছিল, এতক্ষণ গঙ্গা করছিল, গঙ্গা 3 ভাগ করেছে, বাকি রয়েছে আর 1 ভাগ, 24-এর 1 ভাগ এখন সরস্বতী করবে। সরস্বতী 1/12 করে কত ঘন্টায়, 1 ঘন্টায়। তাহলে এক অংশ করবে কত ঘন্টায়, 12 ঘন্টায়। আর 1/24 অংশ করবে কত ঘন্টায়, 1/24 অংশ। এখানে 1/24 কাটলে 12 দুগুণে 24, অর্থাৎ এখানে হলো দেখো, এখানে হচ্ছে 8 ঘন্টা আর এখানে হলো 30 মিনিট। এখানে কাটলে হলো 12 দুগুণে 24, তাহলে এখানে 8 ঘন্টা। এখানে দেখো 8 ঘন্টা রাখে 1 ঘন্টা, 9 ঘন্টা, 9 ঘন্টা 30 মিনিট। 9 ঘন্টায় যে এখানে কারণ 3 ভাগ করেছে 1 ঘন্টায়, তাহলে এই ঘন্টায় তাহলে টোটাল কাজটা শেষ করতে, ভালো করে শুনবে অঙ্কটা, অনেকে হয়তো বুঝতে পারবে না, বা একটু পজ করে আবার শুনে নেবে, বুঝতে পারবে। দেখো এই 1 ঘন্টা কোথা থেকে পেলাম, এই 1 ঘন্টা এই যে, কারণ 4 ভাগের 24 ভাগের মধ্যে 4 ভাগ বাকি আছে কাজ। কিন্তু এবার কার পালা, এবার 9তম ঘন্টায় করবে গঙ্গা করবে। তাহলে গঙ্গা যদি করে, 9তম ঘন্টায় যদি গঙ্গা করে, গঙ্গা তো 24 ভাগের মধ্যে 3 ভাগ করতে পারবে কয় ঘন্টায়, 1 ঘন্টায়। ওর জন্য 1 নিয়ে নিছি, বাকি রয়েছে কত, আর 24 ভাগের মধ্যে 3 ভাগ হয়ে গেল, বাকি রয়েছে 1 ভাগ, 1/24। সেটা করবে কে, সরস্বতী। সরস্বতী 1/12 অংশ করে 1 ঘন্টায়, 1 অংশ করবে কত ঘন্টায়, আর 1/24 অংশ করবে কত ঘন্টায়। তাহলে 9.5 ঘন্টা, কত ঘন্টা, 9.5 ঘন্টা। এবার কাজটা শুরু করেছিল কটার সময়, 9টার সময়।
9টার সময় যদি হয়, 9টার থেকে 9:30 ঘন্টা মানে 6টা 30, সন্ধ্যা 6টা 30-এর সময় শেষ হবে। 9টার থেকে 6.5 ঘন্টা কোনো, 9টা থেকে 9:30 ঘন্টা কোনো, সকাল 9টা থেকে 9:30 ঘন্টা, এই যে 8 ঘন্টা 9 ঘন্টা আর এই আধা ঘন্টা, 9:30 ঘন্টা যদি গোনো তুমি, তাহলে কটার সময় হবে দেখবে সন্ধ্যে 6:30টার সময় কাজটা সম্পূর্ণ হবে। ক্লিয়ার বন্ধুরা? এরপরে বন্ধুরা 37 দাগের অঙ্কটা দেখো। 37 দাগের অঙ্কটা বলছে কোনো কাজ এ 12 ঘন্টায়, বি করে 15 ঘন্টায় কাজটা শেষ করে। এ কাজটা শুরু করলো এবং তারা প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর পর্যায়ক্রমে কাজটা করলে কতক্ষণে কাজটি শেষ হবে? একই অঙ্ক, সেম অঙ্ক বন্ধুরা। তাহলে এখানে দেখো ওরা একসাথে কাজ করেনি, তার মানে ও প্রথম ঘন্টা করে 1 এর 12, দ্বিতীয় ঘন্টায় ও করে কত 1 এর 15, এটা 1 ঘন্টার হিসাব, এটা আরেক ঘন্টার হিসাব। তাহলে এটা যোগ করলে কত হবে? লসাগু হবে 60, তাহলে 5 12 60 যোগ হলো 4 15 60, অর্থাৎ 9 এর 60। এটা করেছে কত ঘন্টায়? 2 ঘন্টায়। এটা করেছে 2 ঘন্টায়। এবার দেখো 60 ভাগের মধ্যে 9 ভাগ করেছে। এবার 9 এর ঘরের নামটা পরে কাজটা শেষ করো। 9 এর ঘরের নামটা পরে দেখো 6 নং 54 হয়, 6 নং 54, 7 নং 63 হয়ে যায়, হবে না কারণ 60 ভাগ কাজ। তাহলে 6 নং 54, তাহলে এখানে যদি 6 দিয়ে গুণ করো, এখানে 6 দিয়ে গুণ হবে, তাহলে 6 নং কত? 54 60, আর এটা করে কত হয়ে গেল? 12 ঘন্টা। কত ঘন্টা? 12 ঘন্টা। এখনো কাজ বাকি আছে কত ঘন্টা? কত ভাগের? 6 ভাগের কাজ বাকি আছে। দেখো বন্ধুরা এখনো কাজ বাকি আছে। 54 মধ্যে 54 মানে 60 ভাগের মধ্যে 54 ভাগ করেছে, এখনো কাজ বাকি আছে কত? 6 এর 60, 6 এর 60। বন্ধুরা একটু খেয়াল করে দেখো, 6 এর 60 কাজ বাকি আছে। এবার 12 ঘন্টার পরে কত ঘন্টার কাজ? 13তম ঘন্টার কাজ, অর্থাৎ বেজোর যে জায়গায় যে আছে সে করবে। তাহলে দেখো কাজ বাকি আছে 6 ভাগ, কিন্তু ও 60 ভাগের মধ্যে, প্রথম জনে 60 ভাগের মধ্যে কিন্তু করতে পারবে কত ভাগ? 5 ভাগ। তাহলে এখনো কিন্তু কাজটা শেষ হবে না। তাহলে এখানে 12 ঘন্টা ছিল প্লাস কত? 1 ঘন্টা করে দিলাম, তাহলে 1 ঘন্টায় করবে কত? 5 ভাগ। তাহলে এখনো বাকি রইল কত? 1 এর 60 ভাগ। এই কাজটা করবে কি? এই যে দ্বিতীয় জনা। তাহলে দ্বিতীয় জনা 1 এর 15 অংশ করে কত ঘন্টায়? 1 ঘন্টায় 1 অংশ করবে কত? 15 ঘন্টায়। আর 1 এর 60 অংশ করবে কত ঘন্টায়? তাহলে এখানে 1 এর 60 করে দিলাম, 4 15 60, অর্থাৎ এখানে দেখো 12 আর 1 কত? 13, 13 পূর্ণ 1 এর 4, অর্থাৎ এটাকে যদি 60 দিয়ে গুণ করো তাহলে মিনিটে চলে আসবে। 4 15 60, অর্থাৎ 13 ঘন্টা 15 মিনিট টাইম লাগবে। 13 ঘন্টা 15 মিনিট টাইম লাগবে। ক্লিয়ার বন্ধুরা? যারা বোঝনি তারা আরেকবার রিপিট করে শুনবে, অবশ্যই বুঝতে পারবে এই ব্যাপারটা, অবশ্যই বুঝতে পারবে, অবশ্যই বুঝতে পারবে। আর ভয় পাবে না, আবারও বলছি ভয় পাবে না। তোমরা মনে সাহস রাখো, অঙ্ক পারবে, একদম গ্যারান্টি, গ্যারান্টি অঙ্ক পারবে। কেন পারবে না? তোমার মধ্যে কোনো কিছু কম নেই, তাহলে পারবে না কেন? অবশ্যই পারবে বন্ধুরা, শুধু সাহসের দরকার। তোমরা আগে থেকে ভয় পেয়ে যাও, যার জন্য অঙ্ক পারো না। অঙ্ক মানে বিরাট কঠিন সাবজেক্টে করা মুশকিল। হ্যাঁ, তো ও বেশি পারে, তো ও পারে, তো তোমার কি? তুমিও পারবে, তুমিও পারবে। আরেকজনে পারে তার জন্য তো ঈর্ষাবোধ করার কিছু নেই, তুমিও পারবে। কেন পারবে? ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাবে না। সামনে অনেক এক্সাম রয়েছে, 2021 সালে কিন্তু বিধানসভা ভোট, মাথায় রাখতে হবে। তাই অবশ্যই এখন থেকে তৈরি হও, নিয়মিত ভিডিওগুলো ফলো করো। আবারও বলি, একটা লাইক অন্তত করো, কমেন্ট করো আর না করো, একটা লাইক করো। ক্লিয়ার বন্ধুরা? এরপরে বন্ধুরা 38 দাগের অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে বলেছে কি, এ বি এর 50% কর্মক্ষম, 50% কাজ করতে পারে। কে? এ। কার? বি এর অর্ধেক কাজ করতে পারে। এ কাজ করতে পারে বি এর অর্ধেক, 50% কার্যক্ষম। তার মানে এখানে যদি আমি এরকম বলি, যে আমরা যেরকম অঙ্ক করি, যে এ বি এর 50% কর্মক্ষম, মানে কি? মানে এ যদি যে টাইমে 100, বি যে টাইমে 100% কাজ করে, এর কিন্তু তার দ্বিগুণ টাইম লাগে, কারণ অর্ধেক কাজ করতে পারে না। তাহলে ওই পুরো কাজটা করতে গেলে তো তার দ্বিগুণ টাইম লাগবে, টাইমটা দ্বিগুণ লাগবে কিন্তু। দেখো, অর্থাৎ বি এর ক্ষমতা কিন্তু এখানে বেশি। তার মানে বি হলো এ এর দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন, আর এ হলো বি এর দ্বিগুণ কম কর্মক্ষমতা সম্পন্ন। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে শুনবে কথাটা। এবার বলছে একদিনে একদিনে সি এ আর বি যতটুকু কাজ করে তার অর্ধেক কাজ করে, অর্থাৎ এ আর বি যতখানি কাজ করে সি করে তার অর্ধেক। বুঝা গেছে? ধরো সাপোজ যে এ আর বি দেখা গেল 10 খানা যদি ইট টানে, তাহলে সি কিন্তু তার অর্ধেক টানে, অর্থাৎ 5টা। তাহলে কিন্তু 5টা যদি টানে, তাহলে দেখো এ আর বি যদি 10 খানা ইট 1 ঘন্টায় টানে, তাহলে সি কিন্তু 10 খানা ইট টানতে কিন্তু 2 ঘন্টা লাগবে, কারণ সি তো অর্ধেক কার্যক্ষম। এ আর বি যদি 1 ঘন্টায় 10টা ইট টানে,
তাহলে সি তো 1 ঘন্টায় 5টা ইট টানবে, ভালো করে বোঝার চেষ্টা করো। মিলিত কাজ অর্থাৎ এ আর বি যতখানি কাজ করে তার অর্ধেক কাজ করে কে? সি। ঠিক আছে, অর্ধেক কাজ করে সি। তার মানে এ আর বি এর যা কাজ করে সি তার অর্ধেক করে, অর্ধেক। এবার বলেছে সি একটা কাজ 20 দিনে করে। আচ্ছা, যে কাজটা সি 20 দিনে করে সেই কাজটা এ আর বি করবে কত দিনে? 10 দিনে না বন্ধুরা? একটু বোঝার চেষ্টা করো। যে কাজটা সি 20 দিনে করে, সি যদি 20 দিনে করে তাহলে আগেই তো বলা আছে এ আর বি এর মিলিত কাজের অর্ধেক কাজ করেছি। তার মানে তো এ আর বির ক্ষমতা সি এর ডবল। সি এর ডবল হলে টাইমটা কম লাগবে তো। তাহলে এ আর এ প্লাস বি এই কাজটা করবে কত দিনে? 10 দিনে করবে। এবার বলছে তারা একত্রে কত দিনে কাজ করবে? তাহলে এই দুটো যোগ করলেই তো একত্রে হয়ে গেল। তাহলে কত হবে? 1 এর 20 বা 1 এর 10 যোগ 1 এর 20, এটা করলে হয়ে গেল, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। তাহলে একত্রে হয়ে গেল। তাহলে এটা লসাগু কত হবে? 20। তাহলে 10 দুগুণে কত? 20 প্লাস কত? 20 1 20, অর্থাৎ 3 এর 20 কি অংশ বন্ধুরা? এবার এখানে কি চেয়েছে? কত দিন? তাহলে অংশকে উল্টে দাও। তাহলে এটা কত হবে? 20/3। তাহলে এটাকে যদি ভাগ করো 3 6 18, 6 15 2 3, এত দিন হবে বন্ধুরা। ক্লিয়ার বন্ধুরা? ভালো করে বোঝার চেষ্টা করো আর মনে সাহস রাখো, মনে সাহস রাখো, তুমি পারবে, একদম গ্যারান্টি, 100% গ্যারান্টি পারবে, তুমি পারবেই, পারবেই। আর ভিডিও পজ করবে, মানে স্কিপ করবে না, তোমরা পুরো ভিডিও দেখবে, 100% গ্যারান্টি পারবে। ঠিক আছে বন্ধুরা? অবশ্যই পুরো ভিডিও দেখবে। আর আমি কথা দিচ্ছি তোমাদের সাথে সবসময় রয়েছি। আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু ভিডিও আপলোড দিই। দেখো গলার পরিস্থিতিটা ভালো না, তবু ভিডিও করছি। তো তোমরা একটা লাইক করতে একদম বন্ধুরা 1 সেকেন্ডও টাইম লাগে না। অনেকেই করছে, অনেকে না বললেও তারা করতো। ঠিক আছে, তো তোমাদের বলছি অন্তত একটা লাইক করো, ভালো লেগে থাকলে, ভালো লেগে থাকলে, আবার বলি ভালো লেগে থাকলে, খারাপ লাগলে করতে হবে। ঠিক আছে বন্ধুরা? এরপরে বন্ধুরা 39 দাগের অঙ্ক, এরকম অঙ্ক চঞ্চল ঘোষের বইও ছিল, দেখবা। এখানে বলছে পি ও কিউ একত্রে একটি কাজ করে কত দিনে? 12 দিনে। পি এবং কিউ একত্রে একটি কাজ করে কত দিনে? 12 দিনে। তাহলে পি প্লাস কিউ একত্রে কাজ করে কত দিনে? 12 দিনে। 12 দিনে, এই 12 দিনে, সরি 12 দিনে। আর আর একটা কি বলেছে? কিউ প্লাস আর, কিউ প্লাস আর একত্রে একটি কাজ করে কত দিনে? 15 দিনে। আর আর প্লাস পি একত্রে একটি কাজ করে কত দিনে? 20 দিনে। এবার অ্যান্সার চেয়েছে পি একা কাজটি কত দিনে শেষ করবে। দেখো আমি যদি এইগুলাকে যোগ করি তাহলে তো এই পাশের গুলাও যোগ হবে। যদি এইগুলাকে আমি যোগ করি তাহলে এইগুলাকে আমি যোগ করলে পি, এখান থেকে বলি এইটার যদি যোগ, তাহলে মানে কি? পি প্লাস কিউ এইটু প্লাস কিউ প্লাস আর এই একটা পার্ট প্লাস আর প্লাস পি এই একটা পার্ট। তাহলে দেখো এখানে পি প্লাস কিউর মান কত? অবশ্যই 1 এর 12। তারপরে কি আছে? কিউ প্লাস আর, এখানে প্লাস আছে, দেখো প্লাস দিয়ে দিলাম। কিউ প্লাস আর এর মান কত? 1 এর 15। আর আর প্লাস পি এর মান কত? এই যে দেখো এখানে প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম। আর প্লাস পি এর মান কত? অবশ্যই 20, 1 এর 20। এখানে যদি আমি লসাগু করি তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে লসাগু হবে 60, তাহলে 5 12 60 প্লাস 4 15 60 প্লাস কত? 3 20 60। তাহলে এটাকে করলে কত হবে? অবশ্যই 5 4 9 3 কত? 12 60। ঠিক আছে, অংশ। আর এইদিকে যদি যোগ করো, দেখো পি আছে কতবার? 2বার, কিউ আছে 2বার, আর আছে 2বার। তাহলে এটা যোগ করলে হবে 2p প্লাস 2q প্লাস 2r। দেখো 2p প্লাস 2q প্লাস 2r ইকুয়াল টু কত? 12 60। এটাকে যদি আমি কাটি 1 এর 5 হবে, 5 12 60, 1 এর 5। তাহলে এখানে 2 যদি কমন নেই তাহলে p প্লাস q প্লাস r ইকুয়াল টু কত? 1 এর 5। তাহলে দেখো একটু খেয়াল করে দেখো, তাহলে শুধু p প্লাস q প্লাস r ইকুয়াল টু কত হবে? এইখানে 1/5 আর এই 2টা নিচে চলে আসবে 2, তার মানে কত? 1 এর 10। তাহলে 1 এর 10 কার মান বন্ধুরা? 1 এর 10 হলো p প্লাস q প্লাস r এর মান। p প্লাস q প্লাস r এর মান কত? 1 এর 10। তাহলে এখান থেকে কাকে তাড়ালে p থাকবে? q আর r না? q আর r মানে তো এই যে এইটা, তার মানে কত হবে? এই 3 জনের থেকে, অর্থাৎ 1 এর 10 মানে 3 জন। এই 1 এর 10 এর মধ্যে কে কে আছে? 3 জন আছে, p q r। এখান থেকে বাদ দিয়ে দিলাম কত? q আর r কে, অর্থাৎ 1 এর 15। এখানে দেখো p q r এর থেকে q r কে বাদ দিয়ে যদি দাও তাহলে কি থাকবে? অবশ্যই p থাকবে। তাহলে এটা লসাগু কত হবে? 30 হবে। তাহলে এটা 3 10 30, 15 দুগুণে 30, অর্থাৎ 1 এর 30 অংশ। এটাকে উল্টালে হবে দিন, তার মানে 30 দিন লাগবে। 30 দিনে করতে পারে। তাহলে পি কাজটি কত দিনে?
30 দিনে করতে পারে। বোঝায় কোনো অসুবিধা থাকলে, কোনো কিছু অসুবিধা থাকলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করবে না কেউ। আমি ফ্রি থাকলে তবেই অঙ্কটা আমি করে দিতে পারবো বন্ধুরা। সবসময় হয়তো আমার টাইম থাকে না, আমি ফ্রি থাকলে অবশ্যই করে দেবো। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠাতে পারো কোনো কিছু বাদলে। ঠিক আছে, ফ্রি থাকলে তবে করে দেবো। আবারও বলছি বন্ধুরা, আমার যদি ফ্রি থাকে তবে করে দেবো, ফ্রি না থাকলে আমি কিন্তু করে দেবো না। যখন আমি ফ্রি হব তখন অবশ্যই চেষ্টা করবো করে দেওয়ার। ঠিক আছে, আগের অঙ্কটা কি বলেছে যে এ বি এর 3 গুণ কর্মক্ষম, এ বি এর 3 ডবল কাজ করে, বি যা করবে তার 3 ডবল কাজ করে কে? এ। তাহলে ক্ষমতা কার বেশি? অবশ্যই এর। যার ক্ষমতা বেশি তার কিন্তু বন্ধুরা টাইম কম লাগে, যার ক্ষমতা বেশি তার টাইম কিন্তু কম লাগে। তাহলে এর যদি এক্স দিন লাগে, বিল লাগবে কত? 3x দিন লাগবে, 3 গুণ টাইম লাগবে, 3 গুণ টাইম লাগবে। এবার এরা বলেছে কি যে এ বি এর 60 দিন আগে কাজ শেষ করে, এ বি এর 60 দিন আগে কাজ শেষ করে, 60 দিন আগে কাজটা শেষ করে ফেলে। কার? বি এর 60 দিন আগে। তাহলে বির আগে তো কত? 3x, এর লাগে x। তাহলে বলো বন্ধুরা, এ কতদিন আগে কাজটা শেষ করেছে? এ তো 2x দিন আগে কাজটা শেষ করেছে। এ কতদিন আগে কাজটা শেষ করেছে? 2x দিন আগে। ভালো করে বোঝার চেষ্টা করো, বিল লাগে 3x দিন, এর লাগে কত? x দিন। তাহলে এ বি এর থেকে কতদিন আগে শেষ করেছে? 2x দিন আগে না? তাহলে 2x দিন আগে শেষ করেছে। আবার বইয়ে কত আছে? 60। তাহলে 2x এর মান যদি 60 হয়, x এর মান কত হবে? 30। তাহলে এর হলো 30 দিন, 30 লাগলে অর্থাৎ এর যদি 30 দিন লাগে, বিল লাগবে কিন্তু 3 30 কত? 90 দিন। এবার বলছে একসাথে কাজটি কত দিনে শেষ করবে? 1 এর 30 যোগ কত? 1 এর 90 যোগ করলে এটা লসাগু কত হবে? 90 লসাগু 3 × 90 প্লাস 90 1 90 অর্থাৎ 4 এর 90 অংশ আছে, এটাকে উল্টে দাও, এটাকে কেটে দাও আগে। 2 দুগুণে 4, 45 দুগুণে 90। তাহলে এটা অংশ আছে, উল্টে দাও, উল্টে দিলে কত হবে? 45/2। তাহলে এটা কত হবে? 22 দুগুণে 22 পূর্ণ 1 এর দিন হবে, 22 পূর্ণ 1 এর দিন। ক্লিয়ার বন্ধুরা? অবশ্যই তোমরা অঙ্ক পারবে, শুধু মনে সাহস রাখো, মনে জোর রাখো যে আমি পারবো। শুধু একবার মুখে বলো যে আমি পারবো অঙ্ক, অবশ্যই পারবে। কেন পারবে না? মনের জোরটাই হলো বড় জোর। তুমি অবশ্যই অঙ্ক পারবে, একদম গ্যারান্টি পারবে। শুধু সাথে থাকো, আমিও তোমাদের সাথে সবসময়ের জন্য আছি। তোমরা অবশ্যই প্রতিনিয়ত প্র্যাকটিস করো, অবশ্যই পারবে। কেন পারবে না? আর মনের জোরটা হলো আসল জোর, মনের সাহস রাখো যে আমি পারবো। ক্লিয়ার? এরপরে বন্ধুরা 41 দাগের অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। বলেছে এ একটা কাজ করতে পারে 12 দিনে, এ করতে পারে কত দিনে? 12 দিনে। তাহলে এখানে আমি দাগ দেবো, 12 নিচে লিখবো। একটি কাজ করো কত দিনে? 12 দিনে। এবার এ 3 দিন কাজ করে, এ কতদিন কাজ করে? 3 দিন কাজ করে। তাহলে 3 পাতলাম, 3 দিন কাজ যেহেতু করেছে। এবার বলেছে কাজ করার পরে বি আবার ওর সাথে এসছে, বি আবার কাজে যোগ দিয়েছে, এবং যোগ দিয়ে তারা বলছে তারা একত্রে 3 দিনে কাজটা শেষ করেছে। মানে এ 3 দিন করেছে, তারপরে বি এসছে, বি এর সঙ্গে এ কাজ করার পরে একত্রে তারা 3 দিনে শেষ করেছে। তাহলে দেখো বন্ধুরা, এ তো আগে থেকে 3 দিন করেছে, তাহলে বি এর সাথে আরো 3 দিন করেছে। তাহলে বি কত দিন কাজ করলো? 3 আর 3 6 দিন কাজ করলো না? অর্থাৎ এ একা করেছে 3 দিন, আর বি এর সাথে করেছে 3 দিন। তাহলে এ টোটাল কাজ করলো কত দিন? অবশ্যই 6 দিন কাজ করলো। এবার বলছে বি কত দিনে কাজটা শেষ করবে? বি এর মান তো জানি না, বি এর মান x ধরে নিলাম। তাহলে বি কাজটা করেছে কত দিন? 3 দিন কাজ করেছে। তো বি তো 3 দিন কাজ করেছে এর সাথে। তাহলে এটা সমান কত? 1। তাহলে এটা হয়ে গেল। এটাকে আমরা কেটে নিতে পারি 1 এর 2। তার মানে এটার লসাগু কত হবে? এটার লসাগু হবে 2x। তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে এটা কেটে গেল। তাহলে এটা কত হবে? x হবে, কারণ 1x প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে এটা কেটে গেল। তাহলে 3 দুগুণে কত? 6 ইকুয়াল টু কত? 1। তাহলে এখানে দেখো কোনাকুনি যদি গুণ করো, তাহলে 1x প্লাস 6 ইকুয়াল টু কত? 2x। এটাই পাশে আসলে তাহলে x মাইনাস 2x ইকুয়াল টু কত? -6। এটা বিয়োগ করলে দেখো -x ইকুয়াল টু -6, এটা কেটে গেলে 6। ঠিক আছে? তাহলে বি কাজটা কত দিনে করতে পারবে? অবশ্যই 6 দিনে করতে পারবে। ক্লিয়ার বন্ধুরা? বি কাজটা কত দিনে করবে? 6 দিনে। ঠিক আছে? পরে বন্ধুরা 42 দাগের অঙ্কটা দেখো, 42 দাগের অঙ্কটা কি বলেছে? এ বি একত্রে কাজ করে 8 দিনে। তাহলে আমি লিখলাম a প্লাস বি ইকুয়াল টু কত? 1 এর 8। তারপরে বলেছে বি ও সি একত্রে কাজ করে 12 দিনে। তাহলে বি প্লাস সি, এখানেও তাহলে প্লাস 1 এর 12 দিনে। তারপরে কি আছে? সি প্লাস এ, এই যে দেখো বন্ধুরা 39 দাগের অঙ্কটার মতো, সি প্লাস এ এখানে সি প্লাস এ ইকুয়াল টু দেখো 8 আছে। তাহলে এটা এখানে হলো 1 এর 8। তাহলে এখানে দেখো যোগ করলে দেখো 2a 2b আর 2c আসে। এটা যোগ করলে দেখো 2a 2b আর 2c আসে তো। তাহলে 2 কমন নিলে a প্লাস বি প্লাস সি। এখানে লসাগু কত হবে? এখানে
এখানে লসাগু কত হবে, বা 24 হবে লসাগু। তাহলে 3 আসতে 24 প্লাস 12 দুগুণে 24 প্লাস 3 আসতে 24। তাহলে এখানে কত হলো, 3 আর 3 6 আর 2 8 এর, 3 আর 3 6 আর 2 8 এর 24। এখানে কাটলে কত হবে, 1 এর 3, 1 এর 3 অংশ। এখানে কি 2abc-র মান, 2a প্লাস b প্লাস c-র মান। তাহলে শুধু a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c সমান কত হবে, 1 এর 3 তো আছে, এই দুইটা নিচে চলে যাবে। তার মানে কত হবে, 1 এর 6। তার মানে উল্টালে কত হবে, 6 দিন লাগবে, 6 দিন। ওটা কদিন লাগবে, a প্লাস b যদি একত্রে করে তাহলে 6 দিনে কাজটা শেষ হবে। ক্লিয়ার বন্ধুরা? মনে সাহস রাখো, তুমি অঙ্ক পারবে, গ্যারান্টি। এরপরে বন্ধুরা, এরপরে 43 দাগের অঙ্কটা, 43 দাগের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক রইলো, কারণ এরকম অঙ্ক আমরা আগে করেছি। কত দাগ দেখো, এখানে 34 দাগের অঙ্কটা এরকম ছিল, 34 দাগ, তারপরে 36 দাগ, তারপরে 37 দাগ, এরকম অঙ্ক ছিল। তোমরা এটা হোমওয়ার্ক রইলো, তোমরা হোমওয়ার্কে করে নেবে এই অঙ্কটা। ঠিক আছে বন্ধুরা? এটা আমি করে দিচ্ছি না, অবশ্যই কমেন্টে জানাবে এটার অ্যান্সার কত, অবশ্যই জানাবে। ক্লিয়ার? এরপরে বন্ধুরা দেখো, এরপরে বন্ধুরা 44 দাগের অঙ্কটা, 44 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে যে এ ও বি একত্রে একটি কাজ করতে পারে, এ এবং বি যথাক্রমে, সরি, এ এবং বি একটি কাজ যথাক্রমে 20 দিনে এবং 15 দিনে করতে পারে। অর্থাৎ এ করতে পারে 20 দিনে, দুটো দাগ দিলাম, বি করতে পারে 15 দিনে। এবার বলছে তারা একত্রে 6 দিন কাজ করেছে, একত্রে মানে ও 6 দিন করেছে, ও 6 দিন করেছে। তারপরে কি বলেছে, এবার 6 দিন কাজ করার পর বি এর পরিবর্তে এই বি চলে গেছে, এখানে তো প্লাস হবে, বি চলে গেছে, 6 দিন কাজ করার পর বি চলে গেছে, বির আর কোনো কাজ নেই। এই যে বি চলে গেছে, চলে যাওয়ার পরে সি যোগ দিল, বি এর পরিবর্তে সি যোগ দিল। তাহলে আরো একজন আছে, সি এর মান আমরা বন্ধুরা জানি না, এটা এক্স ধরে নিলাম, সি কত দিনে করবে জানি না, আমি এক্স ধরে নিলাম। এবার বলছে তাহলে কাজটা 4 দিনে শেষ হলো। বি এর পরিবর্তে সি যখন যোগ দিল তখন কাজটা 4 দিন, তাহলে সি তো 4 দিন করেছে, তাহলে দেখো এ তো আর যায়নি, তাহলে এ তো সি এর সঙ্গেও 4 দিন করেছে, তাহলে এ তো মোট 10 দিন কাজ করবে। দেখো বন্ধুরা একটু খেয়াল করে দেখো, এটা সমান সমান 1, তাহলে এখানে কাটলে কত হবে, 1 এর 2, এটা 3 দুগুণে 6, 3 5 15, এটা লসাগু কত, অবশ্যই 10x হবে, লসাগু কত হবে 10x হবে। তাহলে এটা কত 5x, এটা কত হবে 5x প্লাস এটা কত হবে 5 দুগুণে 10, 10x 2x, 2 দুগুণে কত 4x প্লাস এটা x দিয়ে x কাটা গেল, 4 10 কত 40 ইকুয়াল টু কত 1। এখানে কোনাকুনি যদি গুণ করো তাহলে 5 আর 4 9x, 9x প্লাস কত 40 ইকুয়াল টু কত 10x। তাহলে এটাই পাশে আনলে মাইনাস এক্স হয়ে যাবে, 10 থেকে 9x 10x বিয়োগ করলে মাইনাস এক্স, আর এটাই পাশে গেলে মাইনাস 40, মাইনাস মাইনাস কেটে গেল। অর্থাৎ সি কাজটা করতে পারবে কত দিনে, 40 দিনে। ক্লিয়ার বন্ধুরা? 40 দিনে করতে পারে। তোমরা ভয় পাবে না, তোমরা ভয় পাবে না, মনে সাহস রাখো, তুমি অঙ্ক পারবে। তোমাকে বলছি, হ্যাঁ তোমাকেই বলছি, তোমাকেই বলছি, তুমি মনে সাহস রাখো আর বলো যে আমি অঙ্ক পারবো, তুমি গ্যারান্টি তুমি অঙ্ক পারবে। ঠিক আছে? লাইক করতে বলো না, কমেন্ট করো আর না করো, লাইক করো অন্তত। এরপরে বন্ধুরা 45 দাগের অঙ্কটা বলছে এ বি ও সি একটি কাজ যথাক্রমে 24, 9 এবং 12 দিনে করতে পারে। তাহলে 3টে দাগ দিলাম, 24, 9 আর হলো 12 দিনে করতে পারে। ঠিক আছে? এবার বলছে বি এবং সি একত্রে কাজটি শুরু করলো, এ কিন্তু শুরু করেনি বন্ধুরা। বি ও সি একত্রে একটি কাজ শুরু করার 3 দিন পরে কাজটি ছেড়ে চলে যায়। তাহলে বি এবং সি কতদিন কাজটা করলো, 3 দিন করলো, তো বলে দিয়েছে 3 দিন কাজ করার পর ছেড়ে চলে যায়। তাহলে 3 দিন করলে ওর মাথায় 3, ওর মাথায় 3, এ তখন স্টার্ট করেনি। এবার এরা কাজ ছেড়ে চলে যায়, এরা কাজ ছেড়ে চলে যায়। তাহলে বলছে বাকি কাজটা এ কত দিনে করবে, বাকি কাজটা এ x দিনে করবে, ইকুয়াল টু কত 1 হয়ে গেল। এইটুকু পাতালে হয়ে গেল। এটা 3 3 9, 1 এর 3, এটা 3 4 12, 1 এর 4, তাহলে লসাগু কত হবে, অবশ্যই 24 হবে লসাগু। তাহলে এটাকে ভাগ করলে কত হবে, অবশ্যই 1 হবে, তার মানে 1x প্লাস 3 আসতে 24 প্লাস 4 6 24 ইকুয়াল টু কত 1। তাহলে এটাকে যদি কোনাকুনি গুণ করো, x প্লাস 14 ইকুয়াল টু কত 24, তাহলে x ইকুয়াল টু এটা ওই পাশে গেলে 10 হবে অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? তাহলে এ বাকি কাজটা কত দিনে শুরু করে, 10 দিনে। তোমাকেই বলছি, তুমি, হ্যাঁ তোমাকেই বলছি, তুমি ভয় পাবে না, মনে সাহস রাখো আর বলো যে আমি অঙ্ক পারবো। তুমি অবশ্যই 100% অঙ্ক পারবে। ভয় পাওয়ার কি আছে, এত ভয়টা কিসে? আমাকে তো খেয়ে ফেলবে না, সাহস করে শুধু ধরো। তুমি অঙ্ক পড়া শিখলে অঙ্ক হয়ে যাবে, অঙ্ক পড়া শেখো, অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে বন্ধু? এরপরে বন্ধুরা 45 দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। 45 দাগের অঙ্কটা বলে 46 দাগের অঙ্ক, 45 দাগেরটা হয়ে গেল। এ একটি কাজ 6 দিনে করতে পারে, এ কত দিনে করতে পারে, 6 দিনে। এবার বলেছে বি এর থেকে 25% বেশি কাজ করতে পারে। এ আর বি লিখলাম, বলেছে বি এর থেকে 25% বেশি কাজ করে।
এ যা করে তার 25% বেশি কাজ করে। তাহলে এখানে কাজের লাইন এ যদি 100 করে, বি করে কত 125। কিন্তু সময়ের ক্ষেত্রে কিন্তু কাজের থেকে ক্ষমতা কিন্তু বীর বেশি। তাহলে বীর কিন্তু টাইম, এটা আমি কেটে নেই একটু, 4 দিয়ে 25 দিয়ে কাটলে 4 25 100, 5 25 125। এবার দেখো কাজের সঙ্গে কিন্তু সময় কিন্তু ব্যস্ত সম্পর্ক হয়। তাহলে ব্যস্ত সম্পর্ক হয়ে গেল। তাহলে এই কাজটা করতে এ লাগবে কত 5, উল্টে যাবে, এটা এদিক চলে আসবে, এটা এদিক চলে যাবে। তাহলে এখানে কত আসবে 4। তাহলে এটা কিন্তু সময় বন্ধুরা, এটা কাজের ভাগ আর এটা হলো সময়ের ভাগ। এবার দেখো এ করতে পারে কয় দিনে, 5 দিনে। এটা হলো আমার হিসাবে, কিন্তু বইয়ের হিসাবে বলেছে এ করে 6 দিনে। তাহলে 5 সমানই তো 6, আমারও এ 5, বইয়ে 6। তাহলে এ 5 সমান যদি 6, 1 সমান কত হবে এই, আর 4 সমান কত হবে, তাহলে বিটটা বেরিয়ে যাবে। তাহলে এখানে 24 বাই কত 5, তাহলে এটা 4 5 20, 4 5, 4 পূর্ণ 4 5 অ্যান্সার। ক্লিয়ার বন্ধুরা? কোনো ভয় পাওয়ার কিছু নেই বন্ধু, আনন্দে থাকো আর করো, আনন্দ করে করো। আনন্দ না থাকলে কিন্তু কোনো কিছু করে এগোনো যায় না। আনন্দ থাকতে হবে, ফুর্তি থাকতে হবে মনে, তবেই কোনো কিছুতে এগোনো যাবে। ক্লিয়ার বন্ধুরা? তোমাকেই বলছি, আনন্দ করে অঙ্ক করো, মজা করে অঙ্ক করো। মজা না থাকলে কোনো কিছুতে এগোনো যায় না। ক্লিয়ার বন্ধু? এরপরে বন্ধুরা কত দাগ? এরপরে 47 দাগের অঙ্ক। কি বলেছে? একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি করতে পারে 20 দিনে। এ করতে পারে 10 দিনে, বি করতে পারে 20 দিনে। এবার বলছে ওরা বলতে এ আর বি সি কে সঙ্গে নিয়ে কাজটি 5 দিনে শেষ করে। মানে সি কে যদি নেয় তাহলে টোটাল কাজটা কত দিনে শেষ হয়? 5 দিনে। এবার বলেছে তাহলে সি কাজটা কত দিনে করবে? তাহলে এখানে 3 জন লোক, 3টে দাগ দিলাম। তাহলে এর ক্ষমতা কত? এর ক্ষমতা 10, বির ক্ষমতা কত 20, সির ক্ষমতা জানি না, এটা এক্স প্লাস। ওরা কত দিনে কাজটা শেষ করেছে? 5 দিনে। তাহলে উপরে 5 পাতিয়ে দিলাম, সমান সমান 1। এটাকে কাটলে 1 এর 2, এটাকে কাটলে 1 এর 4, এটাকে কাটাকাটি যায় না, এটা লসাগু কত হবে? 4x হবে। তাহলে এটা কত হবে? 2x হবে। তাহলে 2x, এটা 4 দিয়ে ভাগ করলে 4 কেটে গেল, তাহলে x, তাহলে প্লাস x প্লাস কত, এটা ভাগ করলে এটা কেটে গেল, 4 5 কত 20 ইকুয়াল টু কত 1। তাহলে কোনাকুনি যদি গুণ করো 3x প্লাস 20 ইকুয়াল টু কত 4x। এটা এই পাশে আসলে দেখো মাইনাস x হয়ে যাবে, বিয়োগ করে নিও। এটা সমান সমান এটাও পাশে গেলে মাইনাস 20 হয়ে যাবে। কাটলে x এর মান কত বেরোবে? 20। তাহলে সি কাজটা কত দিনে করতে পারবে? 20 দিনে করতে পারবে। কি ক্লিয়ার? 20 দিন তো? হ্যাঁ 20 দিন, হ্যাঁ 20 দিনে করতে পারবে। সে কাজটি কত দিনে করতে পারবে? 20 দিনে। কোনো অসুবিধা নেই বন্ধুরা, মজা করো, মজা করে অঙ্ক করো, ঠিক আছে? এরপরে বন্ধুরা 48 দাগের অঙ্ক। এরপর বন্ধুরা কত দাগের? 48 দাগের অঙ্কটা বলছে 2 জন পুরুষ ও 3 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে, এবং 3 জন পুরুষ ও 2 জন বালক একটি কাজ 8 দিনে করতে পারে। তাহলে বলছে কত দিনে 2 জন পুরুষ আর একজন বালক কাজটি করতে পারবে। এটা অ্যান্সার, এটাই চেয়েছে। তাহলে বলছে 2p 2 জন পুরুষ প্লাস 3 জন বয় কাজটা করতে পারে কত দিনে? এখানে বলেছে 10 দিনে, 10 দিয়ে গুণ করে দিলাম। ঠিক একইভাবে 3 জন পুরুষ 3p প্লাস 2 বয় কাজটা করতে পারে কত দিনে? 8 দিনে। সমান হয়ে গেল, এটাও কাজ শেষ হয়ে গেল, এটাও কাজ শেষ, সমান হয়ে গেল। তাহলে এখানে আমি যদি 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8। তাহলে এটাকে গুণ করলে 5 দুগুণে 10p প্লাস 3 5 কত 15b ইকুয়াল টু কত 3 4 12p প্লাস 4 দুগুণে কত 8b। এবার p গুলো এক পাশে নিয়ে আসো, তাহলে 10p মাইনাস 12p ইকুয়াল টু কত হবে? 8b। এটা ওই পাশে গেলে মাইনাস 15b। তাহলে এখানে বিয়োগ করলে মাইনাস 2p হলো, এটা বিয়োগ করলে কত হবে? মাইনাস 7b হবে। মাইনাস মাইনাস কেটে গেল। তার মানে এখানে বোঝাচ্ছে যে 2 জন পুরুষ সমান 7 জন বালক। কি বোঝাচ্ছে? 2 জন পুরুষ সমান 7 জন বালক। তাহলে এখানে আমি পাতিয়ে দিই 2 জন পুরুষের, এখানে যদি আমি পাতাও 2 জন পুরুষ যদি তাড়িয়ে দিই, তাহলে কত? এখানে 7 জন বালক লিখতে পারবো। 2 জন, এই যে বন্ধুরা দেখো বোঝার চেষ্টা করো, 2 জন পুরুষ মানে তো 7 জন বালক। তাহলে 2 জন পুরুষকে তাড়িয়ে আমি কতজন? 7 জন বালক লিখতে পারি। 7 আর 3 10 জন বালক। এই যে 7টা আর এই যে 3টে, 10 জন বালকের কাজটা কত দিনে করতে পারে? 10 জন বালকের কাজটা করতে পারে কিন্তু 10 দিনে। 10 দিনে, এই যে এখান থেকে পেলাম 10 জন বালকের কাজটা করতে পারে কত দিনে? 10 দিনে। এবার ওর অ্যান্সার চেয়েছে 2 জন পুরুষ, 2 জন পুরুষ ও 1 জন বালক কাজটা কত দিনে করতে পারবে? বন্ধুরা 2 জন পুরুষ 2p প্লাস 1b কত দিনে কাজটা করতে পারবে? তাহলে এখানে দেখো এটা দুটো তো 2 রকমের জিনিস, তাহলে এক জাতীয় করে নেই। 2p মানে কত? এই যে 7 জন বালক, 7 আর 1 কত? 8 জন বালকে কাজটা কত দিনে শেষ করতে পারবে? এইটাই অ্যান্সার করতে হবে। 8 জন বালকে কাজটি কত দিনে শেষ করতে পারবে? 8 কোথা থেকে পেলাম? 2p মানে কত? 7b আর এই যে 1b, 8b কত দিনে করতে পারবে? তাহলে 10 জন বালকে যদি 10 দিনে করে, একজনে করতে গেলে কিন্তু বেশি দিন লাগবে বন্ধুরা। 10 গুণ 2 10, আর 8 জন বালকে করতে গেলে কম দিন লাগবে। তাহলে এখানে 2 দিয়ে কাটলে
4 দুগুণে 8, 2 দুগুণে 5, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, অর্থাৎ 25/25 কত 2 মানে কত 12.5, 12 পূর্ণ 1-এর 2 অ্যান্সার। ক্লিয়ার? এটাই অ্যান্সার। বোঝার চেষ্টা করো, অবশ্যই বুঝবে। কেন বুঝবে না? আনন্দ করো, আনন্দ করে অঙ্ক করো, মজা করে অঙ্ক করো, অবশ্যই পারবে। তোমাকেই বলছো, তুমি পারবে, গ্যারান্টি। ঠিক আছে বন্ধুরা? এরপরে বন্ধুরা 49 দাগের অঙ্ক। 49 দাগের অঙ্ক দেখো বন্ধুরা কি বলেছে। 49 দাগের অঙ্ক বলছে রোনাল্ডো 6 ঘন্টায় 32 পাতা করে। তাহলে 6 ঘন্টায় যদি 32 পাতা করে, 1 ঘন্টায় কতটুকু করবে? 6 ঘন্টায় 32 পাতা, তাহলে 1 ঘন্টায় কত করবে? কত? 32/6 না বন্ধু? 1 ঘন্টা করবে কত? 32/6 ঘন্টা। 32 মানে 32/6। ঠিক একইভাবে অ্যালেন 5 ঘন্টা করে 40 পাতা, তাহলে 1 ঘন্টায় করবে কত? অবশ্যই 40/5। এটাই তো। তাহলে এটা করলে, এটা তো একসাথে করেছে, তাহলে এটা 1 ঘন্টার হিসাব বেরোবে। এটা কত ঘন্টার হিসাব বেরোবে? 1 ঘন্টার হিসাব বেরোবে। একসাথে করলে 1 ঘন্টার হিসাব বেরোবে। একসাথে করতে বলেছে 1 ঘন্টার হিসাব, এটা কিন্তু 1 ঘন্টার হিসাব। তাহলে এটা কি বেরোবে? 1 ঘন্টার হিসাব। এটা কাটলে হবে কত? 8। আর এটা কাটলে কত হবে? 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে হলো 3, 2 দিয়ে কাটলে 16। তাহলে এখানে দেখো এটা লসাগু কত হবে? 3 লসাগু হবে। তাহলে এটা 16 যোগ এটা 3 আটা কত? 24। 3 1 3 3 আটা 24। তার মানে 40-এর কত? 3। এত 1 ঘন্টা করবে এতটি না, 6 ঘন্টা করে 32 পাতা, মানে এত পাতা করবে। 1 ঘন্টা করবে এত পাতা। ঠিক আছে? 1 ঘন্টা করবে কত? এটা কত ঘন্টার হিসাব? 1 ঘন্টার হিসাব বন্ধুরা। এটা 1 ঘন্টার হিসাব। তাহলে এত পাতা করে কয় ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে 40/3 পাতা করে কত ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে 1 পাতা করতে গেলে টাইম কম লাগবে, অর্থাৎ 3-এর 40। আর 110 পাতা করতে কতক্ষণ লাগবে? তাহলে এখানে 110 দিয়ে গুণ হয়ে যাবে, 0 0 কাটলাম, অর্থাৎ 33/কত? 4। 33/4কে যদি আমি ভাগ করে দিই 33, তাহলে 4 আটা 32, রইল বাকি কত? 8 পূর্ণ 1-এর 4। এখানে 60 দিয়ে গুণ করলে মিনিটে চলে আসবে। 4 15 60, অর্থাৎ 8 ঘন্টা 15 মিনিট লাগবে বন্ধুরা। 8 ঘন্টা 15 মিনিট লাগবে। 15 মিনিট। ঠিক আছে বন্ধুরা? 8 ঘন্টা 15 মিনিট লাগবে। ক্লিয়ার? কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই বন্ধুরা। ঠিক আছে? আগে আবারও বলছি, একবার রিকোয়েস্ট করে যাই যে তোমরা অবশ্যই যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। বলে ফেললাম, আবারও বলার কথা ছিল না, তবু বললাম, অন্তত লাইকটা করো, কমেন্ট করো আর না করো। অনেক ভাই বোনেরা রয়েছে, তোমরা অবশ্যই, তারা বললেও করে লাইক কমেন্ট, আবার না বললেও তারা করবেই। কিন্তু অনেকেই আছো যারা উপকার নিচ্ছ, কিন্তু উপকারের সেই উপকারিতা স্বীকার করছো না। লাইক করতে কতক্ষণ টাইম লাগে? লাইক দাও, তাহলে তো আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। যাই হোক বন্ধুরা, আরেকবার রিকোয়েস্ট করে যাচ্ছি, তোমরা অবশ্যই লাইকটা অন্তত দিও। কমেন্ট তো তোমাদের অনেক সময় ব্যয় হয়ে যাবে কমেন্টটা দিতে গেলে হয়তো। যাই হোক, লাইকটা অন্তত করো। আর বন্ধুরা, আরেকটা কথা বলি, যে যারা নিয়মিত ভিডিওগুলো দেখো তারা স্কিপ করবে না, ভিডিওগুলো পুরোটা দেখবে। আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে, অন্তত 20 জনা করে, দায়িত্ব নাও যে 20 জনা করে আমি সাবস্ক্রাইব করাবো। ঠিক আছে বন্ধুরা? আমার কথা যদি খারাপ লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ, তবে খারাপ লাগে যে আমি এত কষ্ট করে হয়তো অনেকেই খারাপ লাগলো এই কথাটা শুনে, কিন্তু আমারও তো কষ্ট লাগে। এত কষ্ট, মানে এত শরীর খারাপ নিয়েও ভিডিও করছি, কোনো সাড়া পাচ্ছি না তোমাদের কাছ থেকে। ভালো হলো না খারাপ হলো কিছুই বুঝতে পারছি না। এই জন্য আমি কথাটা বললাম, অন্য কোনো উদ্দেশ্য না। তো যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা প্রার্থী আমি। ঠিক আছে? এরপরে বন্ধুরা শেষ অঙ্ক 50 দাগের অঙ্কটা কি বলেছে, যে এখানে বলেছে ABC একটি কাজ যথাক্রমে 6 দিন, 10 দিন ও 15 দিনও করতে পারে। তাহলে 3 জনে 3টে দাগ দিলাম, 6 দিন, 10 দিন আর 15 দিনে করতে পারে। হ্যাঁ, এবার তারা একদিনে কতটুকু করে যোগ করে দিই। একদিনে কতটুকু করে? একদিনে করে কত? এটা লসাগু কত হবে? 30 লসাগু হবে। 5 6 30 যোগ 3 10 30, 15 2 30, 5 আর 3 8 আর 2 কত? 10-এর 30। এটা কিন্তু অংশ, তাহলে এটা কেটে দিলাম। এটা অংশ যদি হয় তাহলে এটাকে পাল্টি খাওয়ালে দিন বেরোবে। তাহলে 3 দিনে কাজ, তাহলে ওরা কত দিনে কাজটা শেষ করে? 3 দিনে। তাহলে 3 দিনে কত টাকা মজুরি পায়? 300 টাকা এখানে বলে দেওয়া আছে। 3 দিনে কাজটা করে মোট 300 টাকা মজুরি পায়। তাহলে 2 দিনে কত টাকা পারিশ্রমিক পায়? তাহলে 3 দিনে যদি 300 টাকা পায় বন্ধুরা, তাহলে 1 দিনে পাবে কত? এই, আর 2 দিনে পাবে কত? এই। তাহলে 3 দিনে 300, তার মানে 2 দিনে 200 টাকা পাবে। ক্লিয়ার বন্ধুরা? অবশ্যই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। বাই, ভালো থেকো।